খালি কইতে এখন খালাই ডাইল বিকেন না বুঝবাইছেন খালাই ডাইল ধরাই খাওয়া ভাত দিলাইছে দোকানদার হলে বুঝিন খালাই গুণ আর বেচতে পারডা না আজ খালাই ডাইলের দুষ নাই রে বা এখন এক বেটিয়ে খালাই ডাইল হুরাই দিল খৌ চাই এখন সারা খালাই দুষিনি কই চায় না দোকানদার হলে ওর বিপদ বছর খালাই ইগুন আনিয়া ইগুন বিকের না মেসেজ আইছে হুজুর তোরা মাথক কুয়া খালাই ইগুন বিকের না খেওয়ার জন্য নানি বাবা 25 কেজির বস্তা আনি তৈজ 25 কেজি খালাইয়ের দাম কত বুঝাইতে কত দাম নানি খালাই দাম এর কারণে এখন খালাইয়ের দোষ না খালাই কাকুয়া বুঝতে পারছো নি তবে খাইতে সময় হিসাবে কাকুয়া বলার হ্যাঁ কয় হুজুরে ডরও দেখাই দিলেন এখন বেটিতে এক জিনিস শিখছ যদি কিছু বলে গড় স্বামী অকলেরে কোনো লাইনে আকুশ করতাম চাইতে খালাই ডাইলে ঘুরাইব খালাই ডাইলর সেন্টে খাইলে বুঝি হইতাম বলার একটা পথ পাইছে না সব মহিলা ইলা নাই কিন্তু যে মহিলায় জঘন্যতম কাজ করছে বাবা একজন মানুষকে হত্যা করে লাইছে বাবা দুঃখ লাগে মানুষে কিভাবে হত্যা করডা এটা দেখিয়া অনেক সময় দুঃখ লাগে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা নিশ্চয় হে আমার হাবিব হে নবী আমি আপনারে দুনিয়ার জমিন শাহিদ বানাইয়া পাঠাইছি শাহিদ শব্দের অর্থ কিতা সাক্ষী দেনেওয়ালা সাক্ষীদাতা তাফসীরের মধ্যে লেখছেন হে নবী আমি আপনারে দুনিয়ার জমিনের মধ্যে কুল মখলুকাতের জন্য শাহিদ বানাইয়া পাঠাইছি আবার তাফসীরের মধ্যে লেখছেন বলে কিভাবে শাহিদ বানাইয়া আল্লাহ পাঠাইলা আমরার নবীরে আল্লাহ দুনিয়ার জমিন দান করছেন যা মখলুক আল্লাহ সৃষ্টি করছেন সব মখলুকে নবীরে নবী বলিয়া মানিয়া নিছে সুবহানাল্লাহ এবং নবীজিও ইকান সাক্ষী দিছেন এবং নবীজিরে কইছেন আপনিও সাক্ষীদাতা হইলা গিয়া আপনার উম্মতের পরে বাকি আরো যা মখলুক আছেন ইনসান জিন্নাত পরে বাকি যা আরো মখলুক আছেন সবও আপনার উম্মতর ফায়দার লাগি এই দুনিয়ার ফায়দার লাগি আমি আল্লাহ সৃষ্টি করছি হে নবী আপনি সব মখলুকর হইলা গিয়া শাহিদ বানাই আমি জমিনে পাঠাইছি তারপরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন ওয়া মুবাশশিরা হে নবী আমি আপনারে সুসংবাদ শোনানেওয়ালা বানাইয়া জমিনের মধ্যে পাঠাইছি সুসংবাদ দেনেওয়ালা নবী বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ পাঠাইছি আমরার নবী তান উম্মত হলরে সুসংবাদ দিছন কিনা বলে হা দিছন জান্নাতের সুসংবাদ দিছন হাউজে কাউসারের সুসংবাদ দিলা জান্নাতের নহরের সুসংবাদ দিলা হুর হলার সুসংবাদ দিলা আরশের ছায়ার সম্পর্কে আল্লাহর রাসূলের সুসংবাদ দিলা যার জন্য বিশেষ করিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদকারী বানাইয়া জমিনে পাঠাইলা আরশের ছায়া তলে জায়গা পাইবা সাত গুরোয় জায়গা পাইতা নাই বাকি সারাই জায়গা পাইবা সাত গুরু আল্লাহর রাসূলে কইছেন বাঁচি লাইছেন এর মধ্যে আমি এক গুরুর কথা কইয়া সারা কইলে সময় লাগবে সাত গুরু মানুষ এরা আরশের ছায়ার তলে এরা জায়গা পাইতো নাই এর মধ্যে এক গুরু ইয়াদ রাখছেন গিয়া বলে মা এবং বাবার নাফরমান আওলাদ আমি ও কারণে আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই বাবা দুঃখ লাগে মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ার যুগে দেখা যায় প্রায় জায়গার মা বৃদ্ধ হয়ে গেছেন গিয়া বৃদ্ধাশ্রমে নিয়ে মারে রাখি দিছন বাবা বৃদ্ধ হয়ে গেছেন গিয়া বৃদ্ধাশ্রমে নিয়ে বাবারে রাখি দিছন অতএব কিছু কিছু জায়গার মধ্যে দেখা যায় আওলাদ থাকা সত্ত্বেও বাবাই মানুষের কাছে হাত বাড়াইয়া ভিক্ষা করতাম ইলে হওয়া যায় না পঞ্চায়েত জিজ্ঞাসা করি দেখো আমিও একদিন জিজ্ঞাসা করছি এক মুরব্বী মানুষ 55-60 বছর বয়স হইব ভিক্ষা করতাম জানতে চাইলাম ওরে আল্লাহর বান্দা আপনি এই বয়সে ভিক্ষা করেন এই সময়টা আপনার সুখ শান্তির সময় মসজিদে যাইতে নামাজ পড়িতে ইতিকাফ করতাম আপনি এই সময় মানুষের দুয়ারে দুয়ারে ঘুরিত্রা আপনার কি আওলাদ নাই বলে হ্যাঁ আওলাদ আসুন আমার 2 জন আওলাদ 2 জন ছেলে সন্তান থাকা সত্ত্বেও বাবায় মানুষের দুয়ারে দুয়ারে ঘুরিয়া ভিক্ষা করতাম নিষ্ঠুর আওলাদ হলে
বাবারে চাইলা না, বাবারে খাওয়াইলা না, মানুষের দুয়ারে দুয়ারে ঘুরানি লইত্রা। এই আওলাদ হলর বিচার আল্লাহ দুনিয়ার জমিন করব, বদলাই লইব এবং ময়দানে মাহশর মা এবং বাবার নাফরমান আওলাদ হল কঠিন কিয়ামতের দিন ময়দানে মাহশর কোনো ছায়া থাকতো না আরশে আজিমর ছায়া ব্যতীত। এই ছায়ার মধ্যে একমাত্র জায়গা পাইবা মা এবং বাবার ফরমা বর্দার আওলাদ হলে। আর যে আওলাদ হলে মা বাবার জমিন কষ্ট দিবা, দুঃখ দিবা, জানিয়া রাখবা এরা আরশর ছায়ার তলে কখনো মাথা রাখতে পারত নাই। এরা নাফরমান হলে আল্লাহ আলাদা রাখবা, যারা মা এবং বাবারে দুঃখ কষ্ট দিয়া যাইবা। ও ডরানেওয়ালা নবী বানাইয়া আপনারা আমি জমিনে পাঠাইছি। ও নাজিরা, ডর শোনানেওয়ালা নবী বানাইয়া আমি আল্লাহর যাতে আপনারা জমিনের মধ্যে পাঠাইছি। হে নবী, তফসিরের মধ্যে লেখছেন আপনি কুফার হলর কাছে গিয়া আপনি ডরের খবর খান্তা পৌঁছাইবা, আপনি ডর দেখাইবা। কোন ডর? আযাবের ডর। হাসরের ময়দানে ভয়াবহ আযাবের ডর, ওগুলা আপনি তুলিয়া ধরবা। এরা ডরাইব কুফার হলর সামনে। নবীজি দাওয়াত লিয়া গেছেন খার কাছে, বেশিরভাগ দাওয়াত লিয়া গেছেন যারা বিলকুল দিন কি জিনিস বুঝছে না। নবীজি দিন ইসলামের দাওয়াত দিয়া গেছেন, এরা ইসলাম কি জিনিস বুঝছে না। কলিমার দাওয়াত লিয়া গেছেন কুফার হলর কাছে। আল্লাহর রসুল দাওয়াত লিয়া গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনার আগে, এই দুনিয়ার জমিনে তশরিফ আনার আগে আল্লাহ জিব্রাইল ফরিস্তারে অর্ডার করলা, হইলা ও জিব্রাইল তুমি যাও তাইফর জমিন। যারা হাজি সাহেব হল গেছেন তাইফকে দেখি আইসন। তাইফ জায়গাটা বড় সুন্দর, বড় শান্তির, ঠান্ডা, আবহাওয়াটা অতি বালা। ও জায়গাত আল্লাহর রসুল গিয়া বেশি দিন থাকছেন। অতএব ইসলামের প্রথম দাওয়াত দিয়া গেছেন তাইফর জমিন। তখন আল্লাহ জিব্রাইল দে কইলা ও জিব্রাইল তুমি খাইল কইয়া মেসাব কুদিবি ওড়ার শুনলাম 70 বছরতে আপনি ফুক বাক্কা বড়গু খাই নিছ, খিতা করা যায় খাইল দলিল আইতো। আর এর লাগিয়া ফুকে একটু বাড়াবাড়ি করেনি, কেন তো একটু দাঁড়াই দি ফানি আছে বলা না, হয় বন্ধ আছে, ফানি আছে, দানও আছে। তার লাগে ও মনে এখান ফান লাগে দেখো আল্লাহ মাফ করতে এরা চৌকুদি ঢুকি দিত, খানে দি ঢুকি দিতরা যাও। যার কারণে ও আল্লাহর যাতে কইছেন মানুষের মায়া যে 3 জিনিসের লাগিয়া, কিন্তু 3টার মধ্যে একটা যাইব কবর, আর 2টা যাইত না। 2টা যাইত না, একটা যাইব কিতা। ও তফসিরের মধ্যে লেখছেন একটা হইল মাল দৌলত, এটা যাইত না, যেন আছে অনফড়িয়া রইব, ঘর বাড়ি বিল্ডিং গাড়ি সারাও রইব। আরেক সম্পদ হইল গিয়া আওলাদ, কবরিস্তানও যাইবা গিয়া ঘুরিয়া আইবা। আর আরেকটা সম্পদ হইল গিয়া বলে কি আমল, একমাত্র ও আমলটা যাইব কবরের মধ্যে। আর বাকি সব আমল, বাকি সব সম্পদ এটা বেকার আমরা লাগে। এখানে বেকার না, আওলাদর লাগে থুয়া গেছে, কিন্তু এই সম্পদ তো লইয়া দিতাম পারতাম না। যার কারণে দৌলত রইব জাগাত, আওলাদ গিয়া থইয়া ঘুরিয়া আইবা, আর একমাত্র আমল যাইব কবর। তো আমল লইয়া আমরা যাওয়ার চেষ্টা করতাম, চিন্তা করতাম। যদি আমরা কিছু আমল লইয়া যাই না, আমরা অনেক যুবক ভাইয়ান আছেন দেশ ব্যবসা বাণিজ্য করতা, আর অনেক ভাইয়ান আছেন মেঘালয়, মণিপুর, বেঙ্গালুর, চেন্নাই, মিডিল ইস্ট আছেন, বিদেশ বাড়ি যায়, মাঝে মধ্যে পয়সা দেন বাবারা তো, কিন্তু মারা তো পয়সা দেন। বাড়িতে আসার সময় সব ভাইয়ান চিন্তা করেন বাড়িতে যাইতাম, খিলা খালিয়াতে যাইতাম, একটা পয়সা লিয়ে যাওয়া লাগবে। ওলা চিন্তা থাকে না নি ভাইয়াইতো, খিলা খালিয়াতে যাইতাম, সামনে ঈদ, খিলা খালিয়াতে যাইতাম, বাড়িতে গিয়া বিবাহ এখন আছে বনির বা বাগনির, খিলা খালিয়াতে যাইতাম। ঠিক তদ্রুপ বলে আমরা ওলা কবর যাইবার আগে একটু চিন্তা থাকতো, আমরা সামান জোগাড় করিয়া যাইতাম, কবরের সামান জোগাড় করিয়া যাওয়ার আমরা চেষ্টা করতাম। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ এই দুনিয়ার জমিনও দান করছেন, যে নবীর তুলনা হইতে পারে না। এই নবীর আল্লাহ দুনিয়ার জমিনও দান করছেন। যদি নবী দিতা না কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করলা না হলে, তাই আল্লাহ পাক রব্বুল আলামিনে সর্বশ্রেষ্ঠ নবী আমরা রে দান করছেন। আমরা ও নবীর উম্মত, এই নবীর উম্মতের মর্যাদা কতটুক কিয়ামতের দিন আপনার আমার দেখার পরে অনুভব করতাম পারবো। এখন আমরা বুঝতাম পারি আর না, এখন আমরা বুঝতাম পারি আর না। তো রাসূলুল্লাহর বাপ
দাদা মা দুধ মা এটা আমরা মুসলমান ভাই হিসাবে আমরা জানা দরকার, অত্যন্ত দরকার। যদি আমরা জানি না, আমরা এখানে যত আছি মুসলমান সব ভাইয়াই, সাইডে রোডও আসুন ভাইয়াই, বাড়িয়ে ঘরে আসুন মা বোন হল, প্রত্যেক মুসলমান এগুলোর জানা অত্যন্ত দরকার। কিছু ইতিহাস জানিয়া রাখা দরকার। আজকে যে দেশে বসবাস করিয়ার সেই দেশ এক সময় রাজা প্রজাদের দেশ আসলো, তারপরে মুঘলের শাসনে আসলো, তারপরে ব্রিটিশ শাসনে আসলো, তারপরে সেই দেশ আজকে আপনার স্বাধীন দেশ হয়েছে, গণতন্ত্র দেশ, ভোট দেওয়ার অধিকার আছে, ভোট দিয়া। কিন্তু মুসলমানদের অসংখ্য অস্তিত্ব, মুসলমানদের অস্তিত্ব এখন তো নাই বুঝা, যারা আছে মুসলমানদের অনেক স্মৃতিগুলা সেই ভারতবর্ষের দিল্লি রাজধানীতে আপনার আছে, গেলে দেখবা মুসলমানরা কি করিয়া গেছে। এটা আমরা কিছু ইতিহাস জানা দরকার। তাই ইসলাম ধর্মের মানুষ হিসাবে ইসলাম সম্পর্কে জানা দরকার, ইসলাম ধর্মের মহাগুরু সম্পর্কে জানা দরকার, ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ ব্যাপারে আপনার আমার কিছু জানা দরকার। আমরা যদি জানি না, ইলাও মানুষ আসল। কয়েকদিন আগে আমি একটা পোস্ট দেখছি, বাট্টি 18-19 সেকেন্ডের পোস্ট বাট্টি দেখছি, আমি শেয়ার করছি না, গেছে গিয়া এক মিডিয়া গিয়া আরেক বাইরে জিজ্ঞাসা করে আপনার বাড়ি কয়, বলে আসাম, বলে আসামের মুখ্যমন্ত্রীর নাম কিতা, ই বাইয়ে কইতরা হাসিনা, বুঝাইছি চাই আসামের মুখ্যমন্ত্রীর নাম হাসিনা। কত বেআকল মানুষ আবু আসুন বুঝাইতে, এর লাগে এটা আমরা জানা দরকার। আমরা কিছু দেশ ব্যাপারে, দেশের ইতিহাস ব্যাপারে জানা দরকার, ইসলাম ব্যাপারে আমরা জানা দরকার। বিজনেস করতে ধৈর্য ধারণ করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে, সবর করা লাগবে। যদি কোনো একজন বাইয়ে যদি দোকানদারি করা আরম্ভ করেন, যে কোনো দোকান, মুদির দোকান হোক, ফান দোকান হোক, এটা দোকানদারি করতে হইলে তান জীবনে তান কিছু মেহনত করা লাগবে এবং ধৈর্য ধারণ করা লাগবে। দোকান খোলার পরেও যেন খালি আপনার কাস্টমার আই যাবা, বিক্রি বাড়ি যাবা তা নাই। এটার মধ্যে কারণ হইল গিয়ে 1 নম্বরে কিছু মানুষে যাচাই করবা দোকানদার যে ব্যক্তি, এই ব্যক্তির ব্যবহার কতটুক বালা। যার ব্যবহার বালা, মুখের ভাষা সুন্দর, এই দোকানদারের কাস্টমারের কোনো সময় অসুবিধা হইতো নাই। ওই বলি যায় দোকানদার মাজন সাবর যদি মুখের ভাষা যদি বালা থাকে আর তান যদি ব্যবহার যদি বালা থাকে, কাস্টমার অবশ্যই যাইবা। 1 দিন 2 দিন যাওয়ার পরে অবশ্যই কাস্টমার যাইবা, নতুবা যাইতা না যদি ব্যবহার যদি খারাপ দেখো। কিছু কিছু জায়গাত কিছু বাইনতে দোকান দিছন দিয়া এখন হুজুর দোয়া করবা, আমরার দোকানও বিক্রি নাই। খেয়াল করি নজওয়ান বাইয়াই নহল কোনোদিন যদি দোকানদারি করো, কয়েকটা জিনিস লক্ষ্য করবা, এগুলা কিন্তু আপনার খেয়াল রাখা লাগবো, নতুবা আপনি এইভাবে বিজনেসও কোনোদিন আপনি কামিয়াব হইতে পারতা নাই। কিতা দোকান খুলিয়া যদি দোকানে যদি জোরে জোরে খালি যদি টেপে গুবা যাও, সমুজদার মানুষ, জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, এই দোকানে একদিন গেলে আরেকদিন আর যাইতাও না, কইবা এই দোকানে খালি ঠেপ বাজে, খালি গান আর গান, যাইবানি কোন চায় যে গান বালা ভাই না, বাজনা বালা ভাই না, এই মানুষ আর যাইব না, আর যাইতেও না। কিবা তো কিছু বাইয়ান আছেন দোকান একবার খেয়ে আর একবার দোকান অন্য থইয়া আর এখানকে কেরেম খেলা, কোনো কাস্টমার একদিন গিয়া দেখবা হেন খেড়িত মাজন, আর একদিন আর যাইতা না, জানি একজন মাইনাস হয়ে গেছে। খেয়ে আছে দোকানও আড্ডা আরম্ভ করে দিই, দোকান খুললা দোকানের মধ্যে দেখবা লড্ডু খেলা আরম্ভ করে দিস। যতটা খের আমি কইলাম অতটা খের আমরার লাগিস ইসলাম ধর্মে নিষিদ্ধ করছে ভাই। যার কারণে আল্লাহ কেউ আসতে ব্যবসা করতে মনোযোগ দিয়া তুমি ভাই ব্যবসা করো, দোকানদারি করতে পালা করে তুমি দোকানের মধ্যে সময় দাও, তোমার জিন্দগির মধ্যে ধৈর্য রাখো। আমি গত 3 আগস্ট দিল্লি গেছিলাম, নিজামুদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহির জিয়ারত করলাম, খাজা মঈনুদ্দিন সাহেবের ওখানে গেলাম, মুজাদ্দিদে আল ফয়সালি রহমতুল্লাহি তাআলা আলাইহির ওখানে জিয়ারতে গেলাম। দেখলাম নিজামুদ্দিন সাহেবের রোজাত যাওয়ার সামান্য আগে কয়েকটা দোকান আছে বালা হোটেল, একটা হোটেলের মধ্যে একজন মুরব্বী সাহেবরে দেখলাম ক্যাশ বাক্সর মধ্যে বসা, সময় মতো টাকা পয়সা লইতরা, আর বাকি অবসর সময়ের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতাম, কোরআন শরীফ তিলাওয়াত করতাম। দোকানও বেজান কাস্টমার ঢুকন, খাওয়ার বস্তু, তন্দুরের রুটি, বিভিন্ন ধরনের রুটি আছে, চাউল আছে, হ্যাঁ এই ধরনের খানিগুলো আছে।
মানছে খাইতরা, কিন্তু আল্লাহর বন্দার দোকানও আল্লাহর কোরআন শরীফ তিলাওয়াত করে। সুবহানাল্লাহ, আমি দেখি অবাক। দোকানও বিকি শিখি বাড়িব কোরআন শরীফ বাইরে আপনি তিলাওয়াত করক, দোকানের মধ্যে আল্লাহর জিকির করক, আল্লাহর জাতর উপরে তাওয়াক্কুল রাখক, আপনার বিজনেস দেখবে ভালো হয়ে যাইব, গে কাস্টমার আসা আরম্ভ হয়ে যাইবা। আর দোকানও কিছু আছে জিনিস, কিছু আছে আপনি ছাড়িয়াও দেওয়া লাগে, কিছু জিনিস ছাড়িয়াও দেওয়া লাগে। ছাড়িয়া কিতা, যেমন আমার এটার থেকে একটা অভিজ্ঞতা হয়েছে, আমি জানছি এক ড্রাইভারের কাছ থেকে কিছু দোকানও আমি কিছু জিনিস দেখি আমার একটা অভিজ্ঞতা হয়েছে। গতিকে কইয়া যারা গাড়ি চালাইতরা ড্রাইভার সাহেব হল সে কইতরা বলে টিপ নাই, হ্যাঁ টিপ কমি গেছে, টিপ লাগের না হলে আছে না নিমা, টিপ কমি গেছে। কোনো সময় একটু ছাড় দিতে লাগে, তখন টিপ এমনিও বাড়ি। এক ড্রাইভারটা আমি জিজ্ঞাসা করলাম, বাইরে তোমারও তো টিপ গাড়ি তো দেখা যায় এখান না কয়েক কান করে রাইছ, সারা গাড়িত খালি টিপ আর টিপ, কারণটা কিতা রিজার্ভ পাই না। উঠিয়া কইলা, হুজুর যেহেতু আপনি আমার প্রশ্ন করছেন আমি আপনারে কইয়ার। এক নম্বর হইল, আমরা গাড়ি যত সময় চলে আমিও চালাই, আমার ড্রাইভারে হলে চালাই, নিষিদ্ধ হইল গিয়ে ট্যাপ চালু করতে পারতে নাই। যদি কোনো প্যাসেঞ্জারে হয় তাহলে ট্যাপ চালু দিবাই, ওয়াজ শুনাইবা, গজল শুনাইবাই, নতুবা ট্যাপ বন্ধ রাখবাই। আর 2 নম্বর হইল, মাঝখানো এক জায়গাত গাড়ি থামাইয়া প্যাসেঞ্জারটা সামান্য খানি খাওয়াইবাই। আমরার নিয়ম হইল, দম লাগাইলাম এয়ারপোর্ট যাইবার আগে রাস্তাত কল্যাণীর নৌকার সালছাপড়া তো দম লাগিয়া ফান লইলাম 5 টাকা, ফান খাইনাতে ঠান্ডা 1টা দিলাম, খরচ হইল 50 টাকা। তো 50 টাকা খরচ করলাম, 2500 টাকার টিপো 2450 লইয়া আইলাম, 50 টাকা খরচ করলাম। ই টিভি গুয়ার জলদি আর কোনোবা যাইত না, আমারও আইব না কোন চাই। আমরা একগুলো ড্রাইভার হলে চাইবা 50 খরচ করতা, কইবা মশা আছে নি বার করো না, হ্যাঁ কইবা না পঞ্চায়েত, কইবা মশা আছে নি তা বার করো না, ইটা কি রে মশা আনলাই না এখানে খুঁজিবা, হ্যাঁ। তো তার বেটা তারে টিপ দিতেন না, আরেকজনটা দিতে মানছে কৌশল। এর লাগি গাড়ি তো অধিক যদি কেউ টেপ বাজায়, গান বাজনার তাকে একটু বিরত থাকুন। যুবক ভাইয়ের লক্ষ্য করেন, গান বাজনা অধিক যদি আপনারা বাজায়, এখন বুঝরা না আপনারা জোয়ান মানুষ, অধিক গান বাজনা বাজিলে শয়তানোর খুব বেশি বালা লাগে, শয়তানে আপনার আক্রমণ করব, যার কারণে আপনার বালা কোনো নসিহত বালা মাত বালা মানুষের দ্বারা বসতে পারতা নাই। কারণ হইব গিয়ে আপনার শয়তানে তার মুখে তার থাবে বানাই লাইব, যার কারণে বিশেষ করে গান বাজনাটা বেশিরভাগ পছন্দ করে শয়তানে। নমরুদে গান বাজনার আড্ডা বেশি ফাতিয়া বাইর করিয়া গেছিল, আজকে নমরুদ নাই, কখনো পর্যন্ত নমরুদর কথা ইয়াদ করডা। নমরুদে খুব বেশি গান বাজনাটা দুনিয়ার জমিনে আরম্ভ করিয়া গেছিল। যখিরা মালুমাত কিতাবও দেখলাম, গান বাজনার প্রথা যেটা, এটা নমরুদে গানের আসর আড্ডা, মহিলা হল উলঙ্গ উলঙ্গ মহিলা হল দিন নাচ গান করাইত, এটা বেশিরভাগ নমরুদর স্মৃতি, এটা সে আরম্ভ করিয়া গেছিল। নমরুদ রইছেন নি কঞ্চায় না। আমরার দেশ দেখুন জানি, আমরার দেশে একটা মারাত্মক ভুল করি, ড্রাইভারে গাড়ি চালায়, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমরার খাম হইল গিয়ে 2টা, 1 নম্বর ড্রাইভার ফিটা আর 2 নম্বর গাড়ি ভাঙা। ইকান দুষ্গুণ দেখার মাথো নাই, প্যাসেঞ্জার যে অ্যাক্সিডেন্ট দিয়া গাইল হইছন, জখমি হইছন, এরারে বাঁচাই, ড্রাইভার খানো খালি দররে আর খালি মাররে ওলা রানি খোঁজা। আমরার দেশের রেওয়াজ ওলা অবস্থা নেন, বেহুদা ড্রাইভার ডে খালি মারটা, কইবা কিতার লাগি বেহুদা মার। আর গাড়ি খান জলদি ভাঙ্গিলেন, বড় জলদি জলদি আপনার গাড়ি আপনি ভাঙ্গার যাইতা না, জলদি আউরি ড্রাইভার ডে আল্লাহ কেবাস্তে মারার যাই না জানি। দেখ ড্রাইভার যারা, আমারও ড্রাইভার আছে না, আমিও নিজে গাড়ি চালানি জানি, নিজে দেখলাম ড্রাইভারে বাবা ফাটতে কোনো সময় মানুষকে মারতে চায় না, ড্রাইভার অ্যাক্সিডেন্ট কখনো তার স্বইচ্ছা করতে চায় না। দেখো ব্যতিক্রমে স্টারিং ফেল হোক, ব্রেক ফেল হোক, কিবা তো কোনো মারাত্মক দ্রুত বেগে যার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গিয়া, যার কারণে বিশেষ করিয়া অ্যাক্সিডেন্ট কখনো সে নিজে ইচ্ছাকৃত অবস্থায় করে না। মিডিল ইস্ট আপনি যান, সৌদি যাওয়ার পরে দেখবা সৌদি আরব গাড়ি অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার মারা নাই, গাড়ি ভাঙ্গা নাই, পুলিশ আইব,
ক্যামেরা আছে আগে করে গাড়িত কিংবা তো বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা আছে দুষ্গুণ লগে লগে পাইরাইব দেখব যার দুষ তান উপরে কয়েক দিরহম জরিমানা করব। আমরা দেশে উল্টা খাবার পিঠা মারাওলা নেন আউরি মারাও না জানি, কারণ বেহুদা যদি একজন মানুষের মারন তার একটা অভিশাপ আপনার উপরে থাক। বেহুদা মারা হয় কোনো সময় গাড়িখান বেহুদা আমরা বাঙ্গি নাই। হ্যাঁ, একজনে যদি বেতালা আনলিগেল চালাইয়া সামনাসামনি অ্যাক্সিডেন্ট করছে, আচ্ছা আপনি তারে একটু ডর দেখাইবার লাগে দুই একটা মারছ, তবে তা মারার মাঝে কায়দা থাকতো। এইলা ভুল করলা কেন, তুমি ইলা চালাও কেন, ইনো দেখরা না স্পিড ব্রেকার আছে, ইনো স্লো চালাইতা সাইনবোর্ড লেখা আছে, তুমি খেনে ইটা করলাই, আচ্ছা দুই একটা মারলাই দমক দিলা ডরাইলো আর একদিন অ্যাক্সিডেন্ট করতো। আরও কিছু অ্যাক্সিডেন্ট হয় আমরা এনআরপি রোড আছে, পিডাব্লিউটি রোড আছে, তার মধ্যে গরু দিগরা দেওয়া হয়ে যায়। আপনি রোডও গরু দিগরা দেওয়ার আপনার কোনো আইনত আপনার এটা দণ্ডনীয়। আপনি কখনো গরু দিগরা আপনি রোডও আপনি দিতে পারেন না। আমরা দেশ প্রায় দেখবা ছাগল এবং গরু নিয়ে রাস্তার মধ্যে নিয়ে দিগরা দিয়া রাখি দিস, দেখ না নিখন যায় গরু খাওয়াকো আপনার বিশ্রাত আপনার জায়গাত রৌডিকু ইলো গিয়ে সরকারও আমরা সবার অধিকার সব যাইতাম, ইনু রশিদ বাড়ি গাইয়া বাইকালে উল্টিয়া পড়বো না নিখন যায়। ইতার কারণেও গরু ছাগল আমরা রৌডে পুরো মানুষের রাখার আদত করলি। হ্যাঁ, একসময় দেখছেন রৌডের সাইডে গাছ আছে নিজের দরিয়া সেইবে খাওয়াক্কা লম্বা রশিদি তৈলা অটত লাগের, বাইকও লাগের, সাইকেলও লাগের, বাড়ি গাইতরা ফড্ডা রাস্তার মধ্যে। আর যদি কোনো বাড়ি মারিতে রশি ছিঁড়িলায় বেটারে এত খারাপ বাসা দি গালিগালাজ ফড্ডা, কিন্তু সব অন্যায় করিয়ার আমরা অন্যায় করিয়ার না এখন চাই অন্যায় করি। তো আমি মারতে মারতে বাক্কা মাতি লাইছি যে সব জিনিসও কামিয়াব হইতে হইলে ধৈর্য লাগবো। ড্রাইভারি শিখতে হইলে হোক কিবা তো কোনো মেস্তর সাপ হইতে হোক, সিমেন্টর কাজ শিখতে হইলে আপনি কয়েকদিন যুগালির কাজ করতে লাগবো, ধৈর্য ধারণ করতে লাগবো, নতুবা আপনি মেস্তর কখনো হইতে পারতা নাই। মেকানিক্স হইতে হইলে প্রথমে বড় মেকানিক্সর কাছে যাইবা, যাওয়ার পরে আপনার কয়েকদিন খালি র্যাঙ্ক চিনাইতে চিনাইতে আপনার সময় যাইব গিয়া। দেখছি মেকানিক্স হলে হইলা নয়া যেই নাই খালি কইবা র্যাঙ্কসগু আনো 8 গু আনো 12 আনো 16 আনো 20 আনো তা কই দিন র্যাঙ্কস বইতে বইতে খালি চিনতে চিনতে বহুত দিন যায়। এই সময় যদি ধৈর্য ধরেন না, সবর করতে পারেন না, বালা করে আঙ্গাজ করতে পারেন না, তাই মেকানিক্স হইতে পারতাম। ছাত্র জীবনে ঠিক তেমনিভাবে পড়ার বেলায় যদি কোনো ছাত্র যদি মেহনত যদি করে, ত্যাগ স্বীকার যদি করিয়া থাকে, অবশ্যই সে পড়িয়া একটা গন্তব্যস্থলের মধ্যে গিয়ে পৌঁছিতে পারব। যার কারণে আল্লাহর বন্দেগান আমার নবী বিশ্ব নবী জীবনে এত বেশি ধৈর্য ধারণ করছেন, কষ্ট করছেন, ত্যাগরে স্বীকার করছেন, না খাইয়া আল্লাহর রসুলে জিন্দেগি কাটাইছেন। বাবা কোনো সময় খানি নাই, পেটর মধ্যে ফাত্তর পর্যন্ত বান্দিলা আল্লাহর রসুলে একমাত্র দ্বীনে ইসলাম রে জমিনের মধ্যে ঠিকাইয়া তুইয়া যাবার লাগিয়া। যার কারণে বিশেষ করে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনে জানান, ঘোষণা করেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তুমি তাই আল্লাহর উপরে এবং আল্লাহর রসুলের উপর ঈমান আনো। আল্লাহর উপরে এবং আল্লাহর রসুলের উপরে ঈমান আনো। আনছি আমরা আল্লাহর উপরে ঈমান আনছি, আল্লাহর বিশ্বাস করছি, মানছি এক আল্লাহ, এবং রসুলের উপরে ঈমান আনো আনছি। আমরা নবীজিদের না দেখি আমরা মানি লাইছি, মানছি না, না মানি লাইছি। এখন খালি ইমান, ইমান তো আল্লাহ দিনা নবী দিয়া ইমান। ইমান দেখো আল্লাহ দিয়ে যারা ইমান মনে করবা, এটা কিন্তু পুরাপুরি সত্য নাই, সঠিক ইমানদার নাই। সৃষ্টিকর্তা স্রষ্টারে সব ধর্মের মানুষে বানিয়ে আনে, কিন্তু একমাত্র নবীরে সবে কিন্তু মানে না। নবীরে যারা মানি লইব সে প্রকৃত ইমানদার, এবং সে দ্বীনে ইসলামের গণ্ডির মধ্যে গিয়ে প্রবেশ করি লাইল। যার কারণে আল্লাহ মানা এবং রসুল মানার কথা কইছেন। তুমি তান ইমান আনদি মুরাদ হইল তফসিরের মধ্যে লেখছেন লিতুমিনু বিল্লাহর ব্যাখ্যাত লেখছেন, ও বন্দা তুমি আল্লাহর উপরে ইমান আনার পরে আল্লাহর নির্দেশ যেগুলা আছে ওগুলা মানার নাম হইল গিয়ে ইমান। এখন আল্লাহ কইছেন ও জিনিস খাইও না। এখন খাইলে আমি সঠিক পূর্ণ ইমানদার না। হি ইমান আমার চূড়া আছে শস্য পরিমাণ, যার শস্য পরিমাণ ইমানও আছে সে একবার না একবার বেহস্ত যাইব, কিন্তু এর আগে শাস্তি বুক করিয়া দুজখের আগ্নিত জ্বলিয়াও বা একবার যাইব। ইমান আনি লাইছি আল্লাহর উপরে, কিন্তু আল্লাহর নির্দেশ মানছি না, তার
না মানার কারণে আমি কিতা করবো, শাস্তি ভোগ করবো, আমি শাস্তি পাইমো, আমার জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে লাগবো। ইমান আনিলেইলেও যেন বেহেস্ত যাইমো কিতা নাই। ইমান আনার পরে আল্লাহর নির্দেশটারে যদি মানি না, আল্লাহ কইসন ইদিকে তুমি যাইও না, গেলে তোমার ক্ষতি হইব। আমি যদি যাই কিন্তু হাসাও আমার ক্ষতি হইব। যার কারণে বিশেষ করে আল্লাহ কইসন তুমি হালাল রিজেক খাও। আল্লাহ কইসন হালাল রিজেক খাও। হালাল যদি রিজেক আমি খাই না, আল্লাহর হুকুমরে অমান্য করলাম। আল্লাহ কইসন তুমি হালাল ব্যবসা করো, হালাল্লাহুল বাইআ, হালাল অবস্থায় তুমি ব্যবসা বাণিজ্য করো। আল্লাহর নির্দেশ যদি মানি না, আমি হারাম ব্যবসার মধ্যে যদি জড়িত হয়ে যাই। বর্তমান সময়ে বড় কঠিন যুগ বাবা, খেয়াল করবা, লক্ষ্য করবা। যুবক ভাইয়ান, আপনার জিন্দগি সুন্দরময় জিন্দগি বানাইবার চেষ্টা করক। পড়াশোনা বাদ দিলাইছন, যে কোনো একটা কর্ম করিয়া খাইতা, ব্যবসা বাণিজ্য করতা। বাইরা বিভিন্ন রাজ্য, বিভিন্ন রাষ্ট্রে আপনারা যাইবা। যাওয়ার পরে আপনারা অবৈধ অনেক ব্যবসা দেখবা, তার থাকি বিরত থাকবা। আমাদের নর্থ ইস্টের মধ্যে সব থাকি বেশিরভাগ, আমরা এলাকার মধ্যে নর্থ ইস্টের মধ্যে বেশিরভাগ হইল গিয়া নেশা জাতীয় জিনিস পান করাম। নেশা জাতীয় জিনিস বেশিরভাগ পান করাম। ভারত গুরক্কা ও ভারত খালি কইয়া, ভারত ঘুরিলে অনেক জিনিস উপলব্ধি করতে পারবা। আল্লাহ কোরআনত কইসন কুল সিরু ফিল্লাহ, জমিন তুমি তার সফর করো, ঘুরো। জমিন ঘুরিলে তুমি কিতা করতে পারবাই, অনেক জিনিস উপলব্ধি করতে পারবাই। অনেক জিনিস তোমার জীবনে তুমি বুঝতে পারবা, দেখতে পারবাই বাবা। বেশ না, আমাদের ভারতবর্ষের কেরালা রাজ্যে আপনারা যাবা, কেরল গেলে দেখবা শিক্ষার যোগ্যতা কতটুকু উন্নত বাবা। আর দ্বিতীয় নম্বর, কেরলের মধ্যে মানুষের বেমার নাই, তারার হানিটা আলাদা। খাইছেন না আপনারা কেরল গিয়ে বলবা, সকলে খাইছেন না, গেছেন না? হ্যাঁ, খেয়াল করক্কা, কেরল গেলে দেখবা খালি ঠেঙ্গা খায়, তেঁতুল, দই, এইভাবে ঠেঙ্গা খানি, খালি ঠেঙ্গা জাতীয় খানি। আমরা লাগে একটা সুইট হয় না। আমি একবার গেছিলাম, 2-2.5 দিন বসলাম, কিছু জবর হয়েছি, একটা খাওয়া যায় না তো, বুঝেছেন? পাতলা পাতলা শিরা, মাংস রান দিলে তো ঠেঙ্গা দিয়ে কি করলে রান্ধ, আর লগে সবসময় ঠেঙ্গা দই তারা খায়। কেরালা রাজ্যের মধ্যে মানুষের রোগ কম, বেমার কম। ডাক্তার হলে রুগী পাই না, ডাক্তার হলের তখন শুনি আইছি বিজেট আছে 1 গুঁড়োর 70 টাকা, 1 গুঁড়োর 120 টাকা। এখন হয়তো বাড়িতে পারে, 2016 গেছিল পাক্কা আগর কথা। মানুষের বেমার নাই, ডাক্তারের রুগী পায় না, তারা ট্রিটমেন্ট করতো, তারা বিশেষ করে প্র্যাকটিক্যাল করতো, রুগী পায় না। আর আমরার দেশ কি তাই ইসলাম ধর্ম ব্যাপারে জানা দরকার। রসুল্লাহর বাপ দাদা চাচা ইন্দান খেয়ে আসলা, কিলা আসলা, তান বংশ ব্যাপারে আমরা কিছু জানা প্রত্যেকের লাগি দরকার। এখন দেখো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনত তশরিফ আনছেন, কিন্তু আল্লাহর রসুলের দাদা আসলা আব্দুল মুত্তালিব, নাম শুনছেন তো, জানা আছে? আব্দুল মুত্তালিবর কত সম্মান মর্যাদা আল্লাহ দান করছে, সেখানে দান করল আল্লাহ। আল্লাহর রসুলের দাদা আব্দুল মুত্তালিব, কিতাবাদির মধ্যে দেখতে পাইলাম আব্দুল মুত্তালিবের জীবনী আপনারা যদি ফাইন পড়িয়া দেখবা। রসুলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরের খাদিম আসলে, আল্লাহর ঘরের তান খেদমতগার আসলাম। আল্লাহর ঘরের খেদমত করার কারণে রসুলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিবের সম্মান মর্যাদা আল্লাহ এতটুক জমিনও বাড়াইলা। গোটা আরব দেশে মক্কা নগরে অর্থাৎ মদিনাবাসী হলে আব্দুল মুত্তালিবের খুব বেশি পরিচয় পাইতাম। খালি মক্কাত নাই, মদিনার মানুষেও আব্দুল মুত্তালিবের চিন্তা। এখন আব্দুল মুত্তালিবে কিতা দোয়া করলা, তাই না আল্লাহর ঘরের খেদমত করতা, খাদিমি করতা। আব্দুল মুত্তালিবে খুব বেশি আল্লাহর ঘরের মধ্যে দরিয়াতেন দোয়া করতা, কইতায় আল্লাহ আমি মুত্তালিব মারা যাইমু, কোন দিন মারা যাইমু, আমি আব্দুল মুত্তালিব তো দুনিয়ার জন্য চিরস্থায়ী নাই। আল্লাহ আমার বংশর মধ্যে ওলা একজন মানুষ দান করিও। আল্লাহ আমার বংশ ওভাবে দুনিয়ার জমিনে রাখিও, আমি আব্দুল মুত্তালিবর নাম যেন কোনোদিন মিঠে না। হজরতে আব্দুল মুত্তালিবে খুব বেশি আল্লাহর দরবার দোয়া কষলা, দোয়ার বদৌলতে আব্দুল মুত্তালিবর বংশর মধ্যে আল্লাহ
আখেরি জমানার নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবীর আল্লাহ দান করলা, যে নবীর কারণে বংশর এই পরিমাণ বংশ উজালা হইল। আর আল্লাহর রসুলের নাম থাকার কারণে রসুলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিবর নাম আজ পর্যন্ত মিটিছে নাম মিটছে নি কোন চাই রসুলুল্লাহর দাদার নাম এখন আমিও লইয়ার নেন। এইভাবে কিয়ামতের আগ পর্যন্ত রসুলুল্লাহর দাদার নাম সবে লইব। রসুলের বংশ মৃত্যু না, কারণ বংশর মধ্যে বালা এক মানুষ আল্লাহ দান করছেন যার খাতিরে বংশ উজালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর জন্য দেখুন জানি বংশর মধ্যে কোনো সময় বালা এক আলিম যদি পয়দা হয়, বংশর মধ্যে হাওয়ালা হাফিজ যদি পয়দা হয়, জেনারেল যদি কোনো একজন ভালো শিক্ষিত মানুষ LLB করনেওয়ালা, LLM করনেওয়ালা, বালা একজন ইঞ্জিনিয়ার, জেনারেল কোনো শিক্ষিত বালা একজন বিচারক, বালা এক মানুষ যদি কোনো বংশ থাকে, এই বংশর নাম বহুত দিন তাকে জলদি মিটে না, মিটেনি চায়। যার কারণে আব্দুল মুত্তালিবর দোয়া বেশি কবুল হয়েছে আল্লাহর গড় গিয়া দোয়া করার কারণে। আল্লাহর গড় দরিয়া দোয়া কষলা খালি তার নাম গান মিটিত না, আল্লাহ আব্দুল মুত্তালিবর নাম গানটা আপনি মিটাইও না, যাতে মানুষে ইয়াদ রাখে ওলা আমার বংশ গানটা উজালা করিও। এমন বংশ উজালা হয়েছে নবীরে দান করার কারণে কুরাইশ বংশর নাম আর মিটছে না, আর মিটত না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নাম মানছে লর, দাদার নাম লর, বাবার নাম লর, সবর নাম সবে জানে, হমার বেশ হকলে হয়তো জানেন না। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহর যাতে কি সম্বোধন করলা, কিতা সম্বোধন করলা, নবী হইলানি বলে হ্যাঁ আল্লাহর রসুল রে মোহাম্মদ হইয়াও ডাক দিছন, রসুল হইয়াও পাঠাইছন, রসুল হইয়াও ডাক দিছন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই দুনিয়ার জমিন রাহমাতুল লিল আলামিন বানাইয়া পাঠাইছন। গোটা বিশ্বর মানব জাতির কল্যাণের জন্য রহমত স্বরূপ হিসাবে আল্লাহ সেই নবীর জমিনে পাঠাইছন। সুবহানাল্লাহ। কিন্তু কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে 26 নম্বর পারা, 26 নম্বর পারার মধ্যে এই যে সূরা যেটা আছে, সূরার নাম হলো সূরাতুল ফাতাহ। সূরা ফাতাহ এমন এক সূরা, ইয়াসিন তাকি থোড়া বাট্টি, সূরা মুলক তাকি থোড়া লম্বা। এই সূরার ফজিলত আঞ্চয় কোনো মানুষে যদি দায়ম করিয়া এই সূরাটা যদি তিলাবত করেন, উত্তম তরিকা হইল, বেহতর হইল জোহরের নমাজর হরে পড়া। যদি কোনো মানুষে দায়ম করিয়া পড়ে বরহক কোনো সন্দেহ নাই, আল্লাহর রসুলে ফরমাইছেন ই মানুষে তার জিন্দগির মধ্যে কোনো অভাব কি জিনিস বুঝতো না। সুবহানাল্লাহ। সূরা ফাতাহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এই সূরাটা 26 নম্বর ভারাত পাইবা। ইনশাল্লাহ আমল করক্কা, জোহরের নমাজ পড়িয়া মসজিদ মা বোন আগলো বাড়িয়ে করে আমল করক্কা। সূরা ফাতাহ তিলাওয়াত করলে আল্লাহ বেসীমা রিজক আতা করেন। এই মানুষের জীবনে কোনো দিন অভাব বুঝতো না, মানুষের কাছে হাত পাতানি লাগতো না। হোক করে একবার বড় করি সুবহানাল্লাহ। কত ফজিলত ওই সূরাটা। এই সূরার 7 নম্বর আয়াত আল্লাহর রসুলের শান শওকত নিয়ে আলোচনা। গোটা সূরার মধ্যে রসুলুল্লাহর বেশি সিফত তারিফগুলা বয়ান করা। আমি এক